আমাকে ধরতে পারবে না বাঘ মামা। তোমার কি এত বুদ্ধি আছে আমাকে ধরার? এসব কথা বলে শিয়াল তার বাড়িতে চলে আসে ও বউকে সব খুলে বলে। জঙ্গলে বাস করত এক বাঘ। বাঘের ছিল অনেক শক্তি। বাঘ তার শক্তি দিয়ে জঙ্গলের সকল পশু পাখিকে চুপ করিয়ে রাখত। বাঘের একটি কাঁঠাল গাছ ছিল। বাঘ সেই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে একা একাই খেত। জঙ্গলের কোনো পশু পাখিকে খেতে দিত না। অন্যদিকে জঙ্গলের মধ্যে বাস করত এক দুষ্টু শিয়াল। ওই দুষ্টু শিয়াল সারাদিন মোটর সাইকেল নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে অন্যান্য পশু পাখিদের খাবার চুরি করে খেত। দুষ্টু শিয়াল ছিল অনেক চালাক। একদিন দুষ্টু শিয়াল জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে বাঘের বাড়ির সামনে চলে এলো। বাঘ মামার কাঁঠাল গাছে দেখছি অনেক বড় বড় কাঁঠাল হয়েছে। অনেক দিন হয়ে গেল কাঁঠাল খাই না। এক কাজ করতে হবে, রাতের বেলা যখন বাঘ মামা ঘুমিয়ে যাবে তখন কাঁঠাল গাছ থেকে চুরি করতে হবে। এইসব কথা বলে শিয়াল তার বাড়ির মধ্যে চলে এলো। বাড়ি এসে শিয়াল তার বউকে বলে, জানো বউ, আজকে কাঁঠালের সন্ধান পেয়েছি। বাঘ মামার গাছে অনেক বড় বড় কাঁঠাল হয়েছে, খেতে অনেক সুস্বাদু হবে। আমি আজ রাতেই কাঁঠাল চুরি করে নিয়ে আসব, আমরা দুজনে একসাথে খাবো। ওগো, কি বলছো এসব? কাঁঠাল খাবো সে তো ভালো কথা, কিন্তু সেটা যদি বাঘমামার গাছ হয় তাহলে তো সেটা মহা বিপদ। তুমি কি পারবে বাঘমামার গাছ থেকে কাঁঠাল চুরি করতে? বাঘমামা যদি একবার টের পায় তুমি কাঁঠাল চুরি করেছো, তাহলে তোমার রক্ষে নেই। আমি তোমাকে হারাতে পারবো না। দূর বউ, এত চিন্তা করো না তো। আমি ঠিকই বাঘ মামার গাছ থেকে কাঁঠাল চুরি করে নিয়ে আসব। আর যদি না আসি তাহলে ভাববে আমি বাঘ মামার খপ্পরে পড়েছি। শিয়াল তার বউর সাথে কথা শেষ করে রাতের বেলা গেল বাঘের গাছ থেকে কাঁঠাল চুরি করতে। তারপর শিয়াল বাঘের গাছ থেকে কাঁঠাল চুরি করে বাড়িতে নিয়ে আসে। বউ, ও বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, দেখো কি নিয়ে এসেছি। দেখো বউ, আমি কত সাহসী। বাঘ মামার গাছ থেকে কাঁঠাল চুরি করে নিয়ে এসেছি। বাঘ মামা টেরও পায়নি। আসো, আমরা দুজনে আজ মজা করে কাঁঠাল খাবো। উমা, এ কি? সত্যি তো তুমি বাঘমামার গাছ থেকে কাঁঠাল নিয়ে এসেছো? কি গো, বাঘমামা আবার টের পায়নি তো? তোমার কোনো ক্ষতি করবে না তো বাঘমামা? আমার তো ভীষণ ভয় করছে। যদি বাঘমামা টের পেয়ে যায় তুমি বাঘমামার গাছ থেকে কাঁঠাল চুরি করেছো, তখন কি হবে? আরে না, তুমি এত চিন্তা করো না তো। বাঘ মামার কি এত বুদ্ধি শুদ্ধি আছে নাকি যে বুঝতে পারবে আমি বাঘ মামার গাছ থেকে কাঁঠাল চুরি করেছি? আসো, আমরা দুজনে আগে কাঁঠাল খেয়ে নেই। পরের দিন সকালবেলা বাঘ ঘুম থেকে উঠে দেখে তার গাছে একটা কাঁঠাল কম। বাঘ তখন রেগে মেগে বলল, এ কি কাণ্ড! আমার গাছে তো 5টি কাঁঠাল ছিল, একটি কাঁঠাল কে নিয়ে গেল? জঙ্গলে কার এত বড় সাহস যে বাঘের গাছ থেকে কাঁঠাল চুরি করে নিয়ে যায়? কে রাতে পাহারা দিতে হবে, দেখতে হবে কার এত বড় সাহস আমার গাছ থেকে কাঁঠাল চুরি করে। পরের দিন রাতের বেলা চালাক শিয়াল আবার আসে বাঘের গাছ থেকে কাঁঠাল চুরি করতে। অন্যদিকে বাঘমামা লুকিয়েছিল শিয়ালকে ধরার জন্য, কিন্তু শিয়াল মোটরসাইকেল নিয়ে আসার কারণে বাঘমামা আর ধরতে পারে না। এত বড় সাহস আমার গাছ থেকে কাঁঠাল চুরি করে! বেটা শিয়াল, ধরতে পারলে তোর খবর আছে। জঙ্গলে এমন কারো সাহস নেই যে বাঘের গাছ থেকে কাঁঠাল চুরি করবে। চালাক শিয়াল এইভাবে বাঘের গাছ থেকে কাঁঠাল চুরি করতে করতে সব চুরি করে ফেলে, কিন্তু বোকা বাঘ এত শক্তিশালী হওয়া সত্ত্বেও শিয়ালকে ধরতে পারে না। একদিন বাঘের মাথায় একটি বুদ্ধি এলো শিয়ালকে শায়েস্তা করার জন্য। একদিন শিয়াল যখন বাঘের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, বাঘ তখন শিয়ালের উপর জাল ফেলে। কিন্তু শিয়াল এতটাই চালাক ছিল যে সে জাল সরিয়ে পালিয়ে যায় আর বলতে থাকে, আমাকে ধরতে পারবে না বাঘ মামা। তোমার কি এত বুদ্ধি আছে আমাকে ধরার? এসব কথা বলে শিয়াল তার বাড়িতে চলে আসে ও বউকে সব খুলে বলে। জানো বউ, আজকে একটুর জন্য বেঁচে গেছি। বাঘ মামা তো আমাকে ধরেই ফেলেছিল। এইভাবেই চালাক শিয়াল জঙ্গলের সকল পশু পাখিদের খাবার চুরি করে খেত।
কেউ শিয়ালকে ধরতে পারতো না, এমনকি শক্তিশালী বাঘও না।